16 বছরে 11 লক্ষ কোটি টাকা কারা পাচার করলো? আমাদেরকে কয়েকটা মেট্রো রেল, আমাদেরকে কয়েকটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো দেখায় বলেন আপনারা অনেক উন্নতি করেছেন। এটা আপনার বাপের টাকায় করেছেন? মেট্রো রেল আপনার বাপের টাকায় করেছেন? এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপনার বাপের টাকায় করেছেন? পদ্মা সেতু আপনার বাপের টাকায় করেছেন? কর্ণফুলী টানেল আপনার বাপের টাকায় করেছেন? এদেশের মানুষের ঋণ, এটা ঋণ, ঠিক কিনা? এটাই দেশের মানুষের ঋণ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের কাছে আবেদন জানাই, এগুলোর ধরেন তো কই আছে, ঠিক না? এগুলোরে ধইরা মেট্রো রেলের নিচে ফাঁসি দেন, এগুলোরে ধরে মেট্রো রেলের নিচে ফাঁসিতে ঝুলান। এটাই দেশের মানুষ দেখুক দুর্নীতিবাজের শাস্তি এরকম ভাবে প্রকাশ্যে ফাঁসির কাছে ঝুলতে হয়, ঠিক কিনা? এরকম কিছু দুর্নীতিবাজরে ধরে প্রকাশ্যে ফাঁসির কাছে ঝুলান, এদেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। জানেন, এই কথাটা বলার কারণে বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম দ্বীন মাওলানা জসিমউদ্দিন রহমানীকে 12টা বছর 13টা বছর যাবত জেলখানায় বন্দী করে রেখেছে, এখনো পর্যন্ত বন্দী। শুধু এই কথাটা বলেছিলেন, যারা বলে যে এই দেশে গজে চড়ে মা দুর্গা এসে এই দেশের ফসল উৎপন্ন করেছে, ভালো করেছে, এই কারণে দেশের ফসল ভালো হয়েছে, এ তো আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। আবু জেহেলের তো এই কথা বলা নয়। আবু জাহেলকে যদি জিজ্ঞাসা করতো আসমান জমিন কে বানাইছে, এই ফসল উৎপন্ন কে করে, ঝড় বৃষ্টি কে দেয়, আবু জাহেল একবারও বলে নাই যে এগুলো কোনো মূর্তি দেয়। আবু জাহেল সব সময় বলছে এগুলো আল্লাহ দেয়। তওবা করেন, দালালি করেন না এদের পক্ষে। আমরা ইন্ডিয়ার দালালদেরকে যেমন বরদাস্ত করব না এই দেশে, স্বৈরাচারের দালালদেরকে আর বরদাস্ত করব না এই দেশে, এদেরকে আর বরদাস্ত করা হবে না। তওবা করেন, ফিরে আসেন, জনগণের পাশে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান। এই দেশে যদি সুখে শান্তিতে থাকতে চান, বঙ্গবন্ধুর নাতি হিসেবে আমার সন্দেহ লাগে। এই বঙ্গবন্ধুর নাতি হিসেবে আমার সন্দেহ লাগে। তোমরা না বলো বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, যে দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন আর সার্বভৌমত্ব লাভ করেছে, এই দেশে আবার ভারতের মতো একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রকে বাংলাদেশে আবার নাক গলাবার সুযোগ কেমনে করে দাও তোমরা? তোমরাই দেশদ্রোহী, তোমরাই রাষ্ট্রদ্রোহী। জোরে বলেন ঠিক কিনা? এই দেশদ্রোহীদেরকে, রাষ্ট্রদ্রোহীদেরকে জুতা দিয়ে, ঝাড়ু দিয়ে পিটিয়ে দেশ থেকে বিদায় করতে হবে, দেশটাকে পবিত্র করতে হবে। এদের সাথে আর সময় দেওয়া যাবে না, এদের সাথে আর থাকা যাবে না, ঠিক কিনা? জোরে বলুন, কারা কারা রাজি আছেন? এদের সাথে আর এই দেশের জনগণ নাই, ঠিক কিনা? জনগণ থাকতে পারে না, এদের সাথে জনগণ থাকতে পারে না। ফেরাউন, নমরুদ, কারুন, হামানের মতো ব্যক্তিদের সাথে যাদের কাজকর্ম মিলে যায়, এদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। নাটক সাজাইছে, নাটক। বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আপনারা বলেন তো দেখি, বাংলাদেশে কোন হিন্দুর বাড়িতে নির্যাতন হয়েছে? হ্যাঁ, হয়েছে কোথাও? বাংলাদেশে কোন সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের কারো বাড়িতে কোনো নির্যাতন এখনো পর্যন্ত হয় নাই। নির্যাতন তো দূরের কথা, এদেশের মাদ্রাসার ছাত্ররা, এদেশের আলেমরা, এদেশের সাধারণ সচেতন নাগরিকরা, এদেশের ছাত্র জনতা হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের গির্জা, মন্দির পাহারা দিচ্ছে। এই দেশে আবার তাদের উপরে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কেমনে? এটা সম্পূর্ণ ভুয়া, এটা আমাদের বানানো এক ষড়যন্ত্র। আর কিছু দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী বিভিন্ন বাংলাদেশের সীমান্তে গিয়ে, দিনাজপুরের কোন সীমান্তে গিয়ে এরা ঝামেলা করতেছে, এদের উপরে নাকি নির্যাতন করা হচ্ছে। সীমান্তের বিএসএফ কে বলবো এগুলোরে ধরে প্যান খুলে সার্চ করে দেখেন, এগুলো অধিকাংশই মুসলমান, অধিকাংশই হিন্দু না, অধিকাংশই হিন্দু না। যেই কয়টা হিন্দু আছে, এই কয়টা হিন্দু বাংলাদেশের মুসলমানদের উপরে জুলুম করেছে, জুলুম। 16 বছর পর্যন্ত নির্যাতন করেছে মুসলমানদের উপরে হিন্দুরা, 16 বছর পর্যন্ত। আর বাকিটি সবটি হিন্দুদের সাথে তাল মিলে সেই সীমান্তে গেছে পাড়ি দেওয়ার জন্য, কারণ বাংলাদেশে এখন আর এদের জায়গা নাই, ঠিক কিনা? বাংলাদেশে এখন আর এদের জায়গা নাই, হতে পারে না জায়গা। আমার প্রিয় ভাইরা, ভারতকে বলবো, ভারতকে, এগুলো রেকর্ডেড হয়, ভারতের অনেক মানুষ আমাদের বক্তব্য শোনেন।
সাধারণ হিন্দু জনগণ আমাদের বক্তব্য শুনে আমরা ভারতের প্রতি আহ্বান জানাই, এইরকম প্রতিবন্ধীর কথায়, এরকম স্বৈরাচারের কথায় ভুল সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের উপরে আঙ্গুল উঠাবার দুঃসাহস দেখাবেন না। যেই দেশের মানুষ পাকিস্তানের মতো পরাশক্তিকে ভয় করে নাই, ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছে, প্রয়োজনে 18 কোটি মানুষের মধ্যে প্রয়োজনে আরো 1 কোটি মানুষ শাহাদাত বরণ করবে, তাও ভারতের গোলামি হইতে এই দেশকে মুক্ত করা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা ভারতের গোলামি চাই না, আমরা স্বাধীন এবং সার্বভৌম একটা রাষ্ট্র। বাংলাদেশে মুসলমান যেমন বসবাস করছে তার নাগরিক অধিকার নিয়ে, এদেশে হিন্দুরাও বসবাস করছে তার নাগরিক অধিকার নিয়ে, বৌদ্ধরাও বসবাস করছে তার নাগরিক অধিকার নিয়ে, খ্রিস্টানরাও বসবাস করছে তার নাগরিক অধিকার নিয়ে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত সারা পৃথিবীতে। আজকে ইন্ডিয়াতে বাবরি মসজিদ যখন ওরা ভেঙেছে, মসজিদে আদিনা মসজিদ যখন ওরা ভেঙেছে, ইন্ডিয়ার কোনো হিন্দু মসজিদ পাহারা দিয়েছে এর দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ আজকে প্রায় 1 মাস যাবত মাদ্রাসার ছাত্ররা, আলেমরা, জনসাধারণ, সচেতন ছাত্র জনতা রাতের পর রাত জেগে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে। এর চেয়ে সুন্দর দৃষ্টান্ত পৃথিবীর আর কোথাও নাই, পৃথিবীর আর কোথাও নাই। এটাই আমাদের বাংলাদেশ, ঠিক না? এটাই আমাদের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি এই জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর উপরে নির্ভরবাদ দিয়ে, তাওয়াক্কুল বাদ দিয়ে অন্যদের উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ বলেন এদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার জালের মতো দুর্বল। এগুলো টিকবে না ইনশাআল্লাহ, টিকবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে সংকুচিত হয়ে গেছে, যাওয়ার তো জায়গা কোথাও নাই, ঠিক না? জোরে বলেন। যাওয়ার জায়গা তো কোথাও নাই, সারা পৃথিবী সংকুচিত হয়ে গেছে, হওয়ারই কথা। আল্লাহ বলেন, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার স্মরণ থেকে মুখ ফিরায় নেয়, আমি আল্লাহ এদের জীবনকে এমন ভাবে সংকীর্ণ করি, হাজারো কোটি টাকা থাকবার পরেও ব্যবহার করার মতো 1 টাকাও থাকে না। সারা পৃথিবীর দেশের পাসপোর্টের ভিসা থাকবার পরেও কোনো দেশে যাইতে পারে না। এটা জীবনকে সংকীর্ণ করে দেওয়া, এটাই ডেফিনেশন, এটাই সংজ্ঞা। এই জন্য পৃথিবীর কোনো জালিমের সাথে, জুলুমের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, এটা থাকতে। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্তটা খুব সুন্দর দিয়েছেন। মাকড়সার জালের যেমন কোনো গ্যারান্টি নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল বাদ দিয়ে যারা অন্যের উপরে ভরসা করে এদের কোনো গ্যারান্টি নেই। চেহারা ছবি দেখলে তো এমনি নমরুদের ছোট ভাই মনে হয়, কথা বলেন না কেন? এমনি মনে হয় যে আর বংশধর, বাঙালি চেহারার সাথে মিলেও নাই। সম্মানিত হাজরিন, এই জন্য বলি, এই সমস্ত দুষ্কৃতিকারীর ব্যাপারে অত্যন্ত সতর্ক ভূমিকা রাখতে হবে। আপনারা বলবেন, হুজুর এতটা রিস্ক নিয়ে কথা বলেন কেমনে? কে বলবে? আমরাই বলবো ইনশাআল্লাহ। রিস্ক আমাদেরই, আমাদের আর কি, শেষ ভরসা তো মরণে, এটাই তো আমাদের, এত চিন্তা নাই। সামনে তো মরণ, আর মরণ তো 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, 2 বছর পরে হোক, আর 2 ঘন্টা পরে হোক, আর 2 মিনিট পরে হোক, আর 2 সেকেন্ড পরে হোক, হবে এটা একদিন, ঠিক কিনা? এত চিন্তার কিছু নাই। তবে স্বৈরাচারের বিরুদ্ধে নবী রাসূল যে বক্তব্য ছিল, এই বক্তব্য আমরা দিচ্ছি, সারা জীবন দিব যতদিন এই দেহে প্রাণ আছে। কারণ বাতিলের সাথে হকের কোনো সম্পর্ক থাকতে পারে না, এটা সম্পূর্ণ আলাদা। সাদা আর কালো কখনো এক হয় না, রাত আর দিন কখনো এক হয় না। সাদা সাদা, কালো কালো, রাত রাত আর দিন। সম্মানিত হাজরিন, ধিক্কার জানাই, ধিক্কার জানাই এ ব্যক্তিরে, যে ব্যক্তি বাংলাদেশে হস্তক্ষেপ করার জন্য ভারতের মতো একটা মালাউন রাষ্ট্রকে আহ্বান করে। ধিক্কার জানাই তারে, থুতু নিক্ষেপ করতে মন চায় ওর প্রতি, ঠিক কিনা জোরে বলুন। এদেশের মানুষ আপনাদেরকে ভোট দিবে তো দূরের কথা, দেশে এসে দেখেন কোনো প্রোটেকশন ছাড়া চলে, দেখেন
মানুষ আপনাদেরকে থুতু দিতে 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 ফেরাউনের মতো সাগর বানায় ফেলবে, সাগর বানিয়ে ফেলবে আপনাদেরকে থুতু দিতে দিতে। লজ্জা থাকার দরকার। 16টা বছর যাবৎ অন্যায়ভাবে স্বৈরাচারের ভূমিকায় দেশ শাসন করেছেন। এই দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র করেন। এদেরকে শায়েস্তা করতে হবে, রাজি আছেন? এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, রাজি আছেন তো? রুখে দাঁড়ানো ছাড়া কোনো রাস্তা নাই। মনে রাখবেন, আমাদের কিন্তু বঙ্গোপসাগর ছাড়া আর কবর ছাড়া আর কোনো রাস্তা কিন্তু আমাদের নাই। আমাদের এরকম বিমান নাই যে আমরা হেলিকপ্টার নিয়ে বিমান নিয়ে উড়ে যাইতে পারবো আর দাদারা আমাদেরকে জায়গা দিবে, এই রাস্তা কিন্তু আমাদের নাই। আমাদের রাস্তা হইলে হয় বঙ্গোপসাগর আর না হয় কবর। সুতরাং এই দুই রাস্তা যেহেতু কামার, বাতিলের সাথে আমাদের আর আপোষ করার কোনো সুযোগ নাই। এটা কে আমার বাপ, কে আমার ভাই, কে আমার বন্ধু, এটা দেখার সুযোগ আমার নেই। বাতিল বাতিল, ঠিক না? স্বৈরাচার স্বৈরাচার, স্বৈরাচারের পিছনে আবার মহানায়ক উপাধি কেন আসবে? স্বৈরাচারের পিছনে আবার দেশরত্ন উপাধি কেমনে আসে? স্বৈরাচার তো স্বৈরাচার, সে আবার দেশরত্ন হয় কেমনে? সে তো দেশদ্রোহী, সে আবার দেশরত্ন হয় কি করে? এগুলো বন্ধ করতে হবে। জেনোসাইড চালিয়েছেন, শত শত ছাত্র জনতা আলেম হত্যা করেছেন, 70 জন 73 জনের উপরে আলেম হত্যা করেছেন আপনারা এই আন্দোলনে। স্কুল কলেজ ইউনিভার্সিটির শত শত ছাত্র হত্যা করেছেন, সাধারণ জনগণ হত্যা করেছেন, 2 বছরের শিশু বাচ্চাকে পর্যন্ত হত্যা করেছেন। আপনারা আবার বলেন আপনারা দেশরত্ন। দেশরত্নের কাজ কি এরকম? কথা বলেন না কেন? জোরে বলেন, দেশরত্নের ভয় পাচ্ছেন নাকি? ভয় পাইতেছেন? দেশরত্নের কাজ কি এগুলো? এগুলো দেশরত্নের কাজ না, এগুলো স্বৈরাচারদের কাজ। এগুলো কাদের কাজ? স্বৈরাচারদের কাজ। কেন বলতেছি জানেন? এখনো পর্যন্ত যারা স্বৈরাচারের প্রশংসা করেন, আপনাদেরকে সতর্ক করার জন্য বলতেছি। স্বৈরাচারের প্রশংসা মনে মনে করেন, মানুষের সামনে আর করেন না। কোন স্বৈরাচারের প্রশংসা করলে ওরে গণদোলাই দিবেন, এর আর রাস্তা নাই। কিসের প্রশংসা, কিসের উন্নয়ন? 90 লক্ষ কোটি টাকার উপরে বাংলাদেশের ঋণ। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে 1 লাখ টাকার উপরে ঋণ আছে। আপনার আমার 1,60,000 টাকার উপরে ঋণ। আজকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে বাংলাদেশে, তার ঘরেও 1,60,000 টাকার উপরে ঋণ। বাংলাদেশটাকে ধ্বংস করেছেন সবাই মিলে, ঠিক না? স্বৈরাচাররা মিলে ধ্বংস করেছে পৃথিবীর। চিন্তা করতে পারেন, এক পুলিশ হোম মিনিস্টারকে দেখাচ্ছে, স্বৈরাচার স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে আর বলতেছে, স্যার গুলি একটা দিলে তো একটাই মরে, বাকিটি তো যায় না, এটাই তো ভয়ের কারণ। বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে স্যার গুলি একটা দিলে তো একটাই মরে, বাকিটি তো যায় না, এটাই ভয়ের কারণ। আর সেই স্বরাষ্ট্রমন্ত্রী এটা শুনতেছে, স্বরাষ্ট্র সচিব শুনতেছে, ওই পুলিশ দেখাচ্ছে, এরা এখনো জীবিত আছে এই দেশে। কিসের বিচার? এদেরকে ধরে জনগণের কাছে ছেড়ে দেওয়া দরকার, ঠিক না? জনগণের মাংসের টুকরা পর্যন্ত ছিঁড়ে ফেলা দরকার। এরা যাদের মায়ের বুক খালি হয়েছে তারা জানে সন্তান হারানোর ব্যথা কারে বলে, সন্তান হারাবার ব্যথা কাকে বলে তারা জানে। স্বেচ্ছাচার আর স্বৈরাচার কারে বলে। ফেরাউন কৌশল অবলম্বন করেছিল। তার জাদুকররা যখন জানিয়েছিল আপনার রাজত্বকে চ্যালেঞ্জ করতে পারে এমন একজন বাচ্চার জন্ম হয়েছে মিশরে, মারেন ওরে, ধরেন ওরে, কি করেন? মারেন মারেন, হত্যা করেন। ফেরাউন ওই সময়ে গোটা মিশর তালাশ করে যেখানে একটা শিশু বাচ্চা, ছেলে বাচ্চা পেয়েছে, মার কোল থেকে দুগ্ধপোষ্য শিশু বাচ্চাকে কেড়ে নেয়া এ বাচ্চাকে হত্যা করেছে। কেন হত্যা করেছিল জানেন?
হত্যা করেছিল ফেরাউনের রাজত্বকে কেউ যেন চ্যালেঞ্জ করতে না পারে। আল্লাহ কৌশল করলেন, ফেরাউনের রাজত্বকে যিনি চ্যালেঞ্জ করবেন সেই মূসা কালিমুল্লাহকে ফেরাউনের রাজপ্রাসাদের ভিতরে পাঠিয়ে দিলেন। আপনারা কি ইতিহাস জানেন না? এই ঘটনা জানেন না? মূসা আলাইহিস সালাম বড় হয়েছে কোথায়? ফেরাউনের ঘরে। ফেরাউনের সব সুযোগ সুবিধা নিয়ে বড় হয়েছে। এরাও ফেরাউনের মতো কৌশল করেছিল। জানেন, ছাত্র জনতার ওই গণ অভ্যুত্থান না হলে ওরা প্রয়োজনে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলত। এদেশের সব মানুষ রাস্তায় না নামলে এরা প্রয়োজনে লক্ষ লক্ষ মানুষ মারত। মানুষের প্রতি যদি এদের বিন্দু পরিমাণ দয়া মায়া থাকতো তাহলে সাধারণ মানুষের প্রতি গুলি ছুটত না। বহু মানুষ এক নৃশংস হত্যাকাণ্ড জেনোসাইড দেখেছে বাংলাদেশের মানুষ। ছাত্র পুলিশের ভ্যানের উপর থেকে একটা ছাত্রকে কিভাবে নিচে ফেলেছে দেখেছেন? আমি এই দৃশ্যটা, আমি তো আবু সাইদকে যে গুলি করেছে এটা থেকে আমার খুব বেশি একটা খারাপ লাগে নাই। আরে গুলি করেছে, শাহাদাত বরণ করেছে দেশের জন্য, কিন্তু এই ছেলেটা জীবিত ছিল। এই ছেলেটাকে টান দিয়ে, আমি শুনেছি সাভারে কোথায় ছেলেটার বাড়ি, হ্যাঁ, ছেলেটাকে পুলিশ ভ্যান থেকে নামিয়ে ফেলে দিয়েছে। আহা, একটা মানুষের প্রতি মানুষ কি এতটা নির্দয় হতে পারে? এটা মানুষের প্রতি মানুষ কি এতটা নির্দয় হতে পারে? আবার এদের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করো। এদের পক্ষে কেউ যদি সাফাই গাওয়ার চেষ্টা করে থাপড়ায় ওদের দাঁত ফেলে দিবে। এদেরকে থাকতে দিবেন না। এদের বিরুদ্ধে যুদ্ধ চলছে, আমাদের যুদ্ধ চলবে। সব কিছু মাফ করা যায়, মার বুক যারা খালি করে ফেলে তাদেরকে মাফ করা যায় না। কে মাফ করবে? কার কাছে মাফ চাবেন আপনি? ব্যক্তিগতভাবে আপনি আমাকে আক্রমণ করলে আপনারা মাফ করা যায়। আপনি যে দেশের শত শত হাজার হাজার মানুষ মেরে ফেলেছেন, আলেম মেরে ফেলেছেন, আলেমদের রক্তে শাপলা চত্বর রঞ্জিত হয়েছিল, ঢাকা শহর রঞ্জিত হয়েছিল, ঠিক না? জোরে বলেন। আলেমদের রক্তে ঢাকা শহর রঞ্জিত হয়েছিল। শত শত আলেম শাপলা চত্বরে 2013 সালের 5ই মে শাহাদাত বরণ করেছিল। আর বাংলাদেশের ডিক্টেটর সরকার, এই বাংলাদেশের স্বৈরাচারী সরকার সংসদে দাঁড়িয়ে বলেছে, অট্টহাসি দিয়ে ফেরাউনের মতো তুচ্ছ-তাচ্ছিল্য করে বলেছিল যে আলেম তো মরে নাই, একটা আলেমের প্রতি গুলি ছোড়া হয় নাই। 5ই মে শাপলা চত্বরে নাকি কারো প্রতি একটা গুলিও ছোড়া হয় নাই। আলেমরা নাকি রং মেখে শুয়েছিল। এই জন্য এখন দেশের মানুষ বলে, তাহলে 75 সালে 15ই আগস্টে তোমার মা বাবা রক্ত মেখে শুয়েছিল। এই কথাগুলো দেশের মানুষ বলতো না। এই কথাগুলো বলে অপদার্থ মেয়ের জন্য বলে, ঠিক কিনা? জোরে বলেন। বঙ্গবন্ধুর প্রতি আমাদের রিসপেক্ট আছে কিনা? এদেশের মানুষের রিসপেক্ট আছে কিনা? সম্মান আছে কিনা? সব মানুষের সম্মান আছে বঙ্গবন্ধুর প্রতি। আপনারা বঙ্গবন্ধুকে সার্বজনীন না করে বঙ্গবন্ধুকে আপনারা আওয়ামী লীগের নেতা বানাইছেন, আপনাদের নেতা বানাইছেন, দেশের নেতা বানান নাই। আমার কষ্ট লেগেছে বঙ্গবন্ধুর মূর্তিগুলো যখন ভেঙ্গে নিচে ফেলতেছিল, আমার কষ্ট লাগতেছিল। কেনই ভাই মূর্তিগুলো বানাতে গেলেন? আলেমরা অনেকভাবে অনুরোধ করেছিল আপনাদেরকে, ঠিক কিনা? কিন্তু এগুলো ভাঙতে গিয়ে অনেকে বাড়াবাড়ি করেছে। আমরা এই বাড়াবাড়ির পক্ষেও না। হাজার হাজার শত শত আলেম মেরে ফেললেন। সেই আলেমদের রক্তের সাথে বেঈমানি করে জাতীয় সংসদে আপনারা বললেন একজন আলেমের গায়ে গুলি দেওয়া হয় নাই, অথচ ওই দিন 1 লাখের উপরে গুলি বর্ষণ করা হয়েছে। রাতের অন্ধকারে অপারেশন ফ্ল্যাশ লাইট নাকি মিডনাইট নাম দিয়ে হাজার হাজার আলেম হত্যা করেছে। তালিকাটা পর্যন্ত প্রকাশ করতে দেন নাই, ঠিক না? এই যে পুঞ্জীভূত নির্যাতন এদেশের মানুষ আর কত সহ্য করবে? এটার গণবিস্ফোরণ হয়েছে, ঠিক কিনা? এটার গণবিস্ফোরণ হয়েছে। এই জন্য বলতেছি আমার প্রিয় ভাইয়েরাম, বাংলাদেশে এখনো স্বৈরাচারের
হাতিয়ার হিসেবে যারা কাজ করতেছেন, এর আগেও ললিপপ যারা খেয়েছেন, স্বৈরাচারের ললিপপ, আপনাদেরকে বলি সোজা হয়ে যান। গত জমাও বলেছিলাম সোজা হয়ে যান, ঠিক কিনা? এদেশে যদি থাকতে হয় তওবা করেন, তওবা। আপনাদের সামান্যতম বিবেক বুদ্ধি যদি থাকে তওবা করা উচিত, তওবা করা উচিত, ঠিক কিনা? এতটাই জুলুম আর নির্যাতন করেছেন, এদেশের কুকুর বিড়ালগুলো যদি কথা বলতে পারতো, এই কুকুর বিড়ালগুলো আপনাদের বিরুদ্ধে স্লোগান দিত। এতটা নির্যাতন করেছেন মানুষের উপরে, মানুষের বাক স্বাধীনতা, মানুষের কর্মের স্বাধীনতা, মানুষের হাঁটা চলা কেড়ে নিয়েছেন। আপনাদেরকে জমা খরচ না দিয়ে এই দেশে চলাই যেত না। সন্ত্রাসীর একটা রাজত্ব বানিয়েছিলেন আপনারা। ফেরাউনও তো এরকম রাজত্ব বানায় নাই। ফেরাউনও কখনো বলে নাই, আবু জাহেল উতবা সাইবারাও কখনো বলে নাই যে এই দেশের ফসল ভালো হয়ে গিয়েছিল মা দুর্গার কারণে। বলা হয় নাই আমাদের দেশে? দুর্গা পূজা উদযাপন করতে গিয়া বলছে মাশাআল্লাহ মা দুর্গা গজে চড়ে আমাদের দেশে আসার কারণে আমাদের দেশের ফসল ভালো হয়ে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সময়, ও নবী আপনি মক্কার কাফেরদেরকে একটু জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মক্কার আবু জাহেলকে জিজ্ঞাসা করেন, আপনি উতবা সাহেবারে জিজ্ঞাসা করেন, যারা মূর্তি পূজা করে ওদেরকে জিজ্ঞাসা করেন এই আসমান জমিন কে বানিয়েছে। ওরাও এই কথা বলতে বাধ্য হবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারাও আল্লাহর কথা বলবে যে এগুলো আল্লাহ ছাড়া কেউ বানায় নাই। হ্যাঁ ভাই, ফসল উৎপন্ন কে করে জোরে বলেন, আরো জোরে বলেন কে করে? এই আপনার আবু জাহেল পর্যন্ত বলেছে এগুলো আল্লাহ করে, আর আমরা তাহাজ্জুদের সনদ নিয়ে বলি এগুলো মা দুর্গা করে। তাহলে আমার এই ভাই রাগ করলেন আপনারা এই কথা? জানেন এই কথাটা বলার কারণে বাংলাদেশের একজন প্রথিতযশা আলেমে দ্বীন মাওলানা জসিমউদ্দিন রহমানীকে 12টা বছর 13টা বছর যাবত জেলখানায় বন্দী করে রেখেছে, এখনো পর্যন্ত বন্দী। শুধু এই কথাটা বলেছিলেন, যারা বলে যে এই দেশে গজে চড়ে মা দুর্গা এসে এই দেশের ফসল উৎপন্ন করেছে, ভালো করেছে, এই কারণে দেশের ফসল ভালো হয়েছে, এ তো আবু জাহেলের চেয়ে নিকৃষ্ট। আবু জাহেলের তো এই কথা বলা নাই। আবু জাহেলকে যদি জিজ্ঞাসা করতো আসমান জমিন কে বানাইছে, এই ফসল উৎপন্ন কে করে, ঝড় বৃষ্টি কে দেয়, আবু জাহেল একবারও বলে নাই যে এগুলো কোনো মূর্তি দেয়। আবু জাহেল সব সময় বলছে এগুলো আল্লাহ দেয়। আর আমরা তাহাজ্জুদের সনদ নিয়েছি, এক একজন রাতের বেলায় 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। হ্যাঁ কথা বলে না কেন? 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়ে নেওয়ালাদের বক্তব্য এরকম। এদের প্রতি থুতু দেওয়ার রুচি আমাদের ধরে না। রাগ করতেছেন? কিভাবে আর ঘৃণা জানাবো বলেন? ঘৃণার আর ভাষা কি আছে? এদের প্রতি থুথু দিয়ে ঘৃণা জানাবার ইচ্ছা আমাদের হয় না। আল্লাহ তাআলা এই জালিম থেকে আমাদের মাতৃভূমিটাকে জনমের পর জনম আল্লাহ হেফাজত করো। যে জালিম, জালিমকে যে সমর্থন করে সে বড় জালিম। জুলুমের প্রতিবাদ যে না করে এ আরো বড় জালিম। আমরা কারো ব্যক্তিগত শত্রু না। জানেন এই অপরাধগুলো, এই অন্যায়গুলো যদি নতুন করে কোনো দল ক্ষমতায় এসে করে, আমরা এখন যেমনে বলেছি তার চেয়ে আরো বজ্রকণ্ঠে তার প্রতিবাদ করব, আরো বজ্রকণ্ঠে তার প্রতিবাদ করব। আমি গত জুমায়ও বলেছি বাংলাদেশ হায়ানা মুক্ত হয়েছে। বাংলাদেশ হায়ানা মুক্ত হয়েছে তার মানে এই না যে বাংলাদেশকে আমরা রাক্ষসের কাছে ঠেলে দিব। হায়ানাদের কাছ থেকে এনে দেশকে রাক্ষসের মুখে আমরা ছেড়ে দিতে পারি না। এ দেশ জনগণের, ঠিক কিনা? মনে রাখবেন, এখনো আমরা বলছি, আজকেও বলছি, আমাদেরকে অনেক প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন,
একবার প্রতিশ্রুতি দিয়েছেন 10 টাকা কেজি চাল খাওয়াবেন, মনে আছে আপনাদের? হ্যাঁ, 10 টাকা কেজি চাল বাংলাদেশের কোন জেলায় আছে ভাই? বলেন না, আছে কোথাও? হ্যাঁ, 10 টাকা কেজি চাল আছে কোথাও? সবার স্বাধীনতা দিবেন, ছিল কোথাও? এদের মিথ্যা ধোঁকার কথা আমরা আর শুনতে চাই না। এই জোরে বলেন ঠিক কিনা? এদের মিথ্যা ইশতেহার আমরা শুনতে চাই না। তোমাদের নির্বাচনী মিথ্যা ইশতেহার আর আমাদের দরকার নয়। তোমরা আমাদেরকে 10 টাকা কেজি চাল খাওয়াবার মিথ্যা প্রতিশ্রুতি আর দিও না। এদেশের জনগণের উচিত এই কথা এখন দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করা, তোমাদের এই মিথ্যা ইশতেহার আর আমরা বিশ্বাস করি না। আমাদের 10 টাকা কেজি চাউলের প্রতিশ্রুতি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদেরকে 20 টাকা কেজি চাল খাওয়াবার প্রতিশ্রুতি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদেরকে ফ্রি চলবার প্রতিশ্রুতি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা এই দেশের সাধারণ মানুষ মুসলমানরা চাই বাংলাদেশে শুধুমাত্র কোরআনের আইন বাস্তবায়ন করে। কোনো ইশতেহার লাগবে না, কারো কাছে ইশতেহার চাই না। আমরা চাই কোরআনের আইন। কারা কারা রাজি আছেন? হাত দেখান, দুইটা হাত দেখান। আমরা কোরআনের আইন চাই কি চাই না? কোরআনের আইন বাস্তবায়ন করুন। 10 টাকার ইশতেহার আমাদের প্রয়োজন নাই, ঠিক কিনা জোরে বলেন? 10 টাকার ইশতেহারের আমাদের আর কোনো প্রয়োজন নাই। এটাই আমাদের বক্তব্য। আমাদেরকে নতুন করে কেউ স্বপ্ন দেখান না। আমরা আপনাদের এই মিথ্যা স্বপ্ন দেখতে চাই না, ঠিক কিনা জোরে বলেন? আমাদের স্বপ্ন কোরআন। কথা বলেন না কেন? আমাদের স্বপ্ন কি? আমাদের স্বপ্ন কোরআন, আমাদের স্বপ্ন নবীর সুন্নাহ। কোরআন সুন্নাহ মোতাবেক যা আছে তা দিয়ে এই দেশটা শাসন করেন, এই দেশটা সোনার দেশ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? এটা সোনার দেশ হয়ে যাবে। মুহতারাম হাজরিন, এই হারুন, হামান, সাদ্দাত, নমরুদ, ফেরাউন, এদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন। সব তো আর বলতে পারলাম না, তবে শুধু এতটুকুন বললাম, এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এদেরকে আল্লাহ কেন ধ্বংস করেছিলেন? ধ্বংস করার মূল কারণ হচ্ছে এরা ছিল অহংকারী। এরা কি ছিল? জোরে বলেন, এরা কি ছিল? এরা অহংকারী ছিল। এই অহংকার আমরা বরদাস্ত করব না। ভাই সামনে আসেন, সামনে আসেন, দরজা খুলে দেন। বাইরে যারা আছেন আপনারা ভিতরে চলে আসেন, যারা বারান্দায় আছেন ভিতরে চলে আসেন। ভিতরে জায়গা আছে, আমরা দাঁড়াইলে জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ। বৃষ্টি হচ্ছে, ওনাদেরকে ভিতরে আসতে দেন। সম্মানিত হাজরিন, খুতবার শেষ প্রান্তে এসে আপনাদেরকে এই কথা বলতে চাই, আমরা নতুন করে দেশে যখন নির্বাচন হবে, আমাদেরকে যারা মিথ্যা ইশতেহার শোনাবে, মিথ্যা ভুয়া, এগুলো আর আমরা শুনতে, আমরা এই কথার আওয়াজ উঠাবো। আমরা 50-60টা বছর যাবত 50টা বছর যাবত তোমাদের মিথ্যা ধোঁকার প্রতিশ্রুতি আমরা শুনেছি। আমরা এইসব ভুয়া প্রতিশ্রুতি আর শুনতে চাই না। যেই দল বলবে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাবো, আমরা সেই দলকে সমর্থন করব। জোরে বলেন ঠিক কিনা? যেই বলবে কোনো তন্ত্র মন্ত্র চলবে না, মন্ত্র চলবে শুধু কোরআনের, আইন চলবে শুধু কোরআনের। কোরআনের আইন বাস্তবায়ন করুন। বাংলাদেশের একদম টপ টু আপ টু লেভেল পর্যন্ত, একদম নিচ থেকে উপর পর্যন্ত, একদম হায়ার থেকে নিয়ে লো লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করে কোরআনী বিধান, ঠিক কিনা? আমাদের এই কোরআনী বিধানের দরকার। মালিকের অধিকার নিশ্চিত করে, শ্রমিকের অধিকার নিশ্চিত করে, কাজের মানুষের অধিকার নিশ্চিত করে। আরে ভাই, প্রত্যেকটা রাষ্ট্রের যতগুলো মানুষ আছে, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, এটা কোনো ম্যাটার নয়। প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করে কোরআন। কোরআন অধিকার নিশ্চিত করে কোনো বেঈমান এর উপরে, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরে আক্রমণ করার কোনো সুযোগ মুসলমানদের উপরে। আমার প্রিয় ভাইয়েরা, আমার কথাগুলো অনেক জটিল হয়ে গেছে, অনেকটা কঠোর হয়ে গেছে। কি বলবো, কঠোর হওয়া ছাড়া রাস্তা নাই, কঠোর হওয়া ছাড়া রাস্তা নাই। আপনারা চিন্তা করতে পারেন, একটা দেশ থেকে স্বৈরাচারী একটা নির্যাতন চালিয়ে স্বৈরাচারের মতো 16টা বছর 17টা বছর এই দেশ শাসন করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আর সে পলায়নকারী ফেরারি আসামিরা বলে ইন্ডিয়াকে ডাকে যে আমাদের দেশে 3 মাসে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করে। এখনো নাকি সবচেয়ে বেশি জনপ্রিয়তা তাদের।
আমাদের দেশ থেকে শয়তান আরো আগে বিদায় নিছে। এদের এই সমস্ত কথাবার্তা শুনলে শয়তান দূর থেকে হাসে, ঠিক কিনা? হ্যাঁ, দূর থেকে হাসে। শুনুন, অনেক বাইরা থাকতে পারে না আওয়ামী লীগের, মনে করেন না আমি আপনার বিরোধী। আমি আপনার বিরোধী না, আমি আপনার কাজের বিরোধী। আমি আপনার কাজের বিরোধী। বঙ্গবন্ধু বলেছিলেন, চুরের দলেরা আমি ভিক্ষা করে দেশে আনি আর এরা চুরি করে আমার কম্বলটা সহ নিয়ে গেছে, ঠিক কিনা? আর আপনারা কিসের কথা বলেন, কিসের কথা বলেন? 11 লক্ষ কোটি টাকা কারা পাচার করলো এই দেশ থেকে? 16 বছরে 11 লক্ষ কোটি টাকা কারা পাচার করলো? আমাদেরকে কয়েকটা মেট্রো রেল, আমাদেরকে কয়েকটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো দেখায় বলেন আপনারা অনেক উন্নতি করেছেন। এটা আপনার বাপের টাকায় করেছেন? মেট্রো রেল আপনার বাপের টাকায় করেছেন? এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপনার বাপের টাকায় করেছেন? পদ্মা সেতু আপনার বাপের টাকায় করেছেন? কর্ণফুলী টানেল আপনার বাপের টাকায় করেছেন? এদেশের মানুষের ঋণ, এটা ঋণ, ঠিক কিনা? এটাই দেশের মানুষের ঋণ, এটা আমাদের পরিশোধ করতে হবে। দেশের মানুষের টাকা নিয়ে আপনার কিসের বাহাবা, ঠিক না? আমরা শুনেছিলাম আমাদের এই যে কি জানি এলিভেটেড এক্সপ্রেস, ধরো ওই যে একটা চলে না মেট্রো রেল, মেট্রো রেলে কোথায় জানি আগুন লাগছিল, এটারে বাজেট দিছে 1 বছর সময় লাগবে। স্বৈরাচারের কর্মচারীরা বাজেট দিয়েছিল, হয় ঠিক কিনা ধরে বলেন? স্বৈরাচারের কর্মচারীরা বাজেট দিয়েছিল, এটা ঠিক করতে গিয়ে 1 বছর লাগবে। আর এটা ঠিক করতে 300 কোটি টাকা লাগবে। বাজেট ছিল কত কোটি টাকা, সময় কত দিন? আর এখন শুনতেছি শনিবারই নাকি চলবো। 50 কোটিও লাগে না, আর বাজেট করছিল 300 কোটি টাকা। আপনারা চিন্তা করেন তো দেখি, এদেরকে কি সুর বলবেন না ডাকাত বলবেন, কি বলবেন? এদেরকে তো বলার মতো কোনো শব্দ বাংলা ডিকশনারিতে নাই, বাংলা একাডেমিতেও নাই। কিসের চুর, কিসের ডাকাত, কিসের নদী চুর আর সাগর চুর, এটা তো কি আমি তো নিজেও বুঝে পাই না। এরা যদি পারত ফেরাউনের চেয়ে বড় ভূমিকা অবতীর্ণ হইত, ঠিক না? ফেরাউনের চেয়ে বড় ভূমিকা হবে। সুতরাং যারা 20-30 কোটি টাকা লাগে না একটা কাজ করতে, 1 মাস টাইম লাগে না এটারে 1 বছরের বাজেট করে, আর 20-30 কোটি টাকা লাগে না এটারে 300 কোটি টাকার বাজেট করে। এবার বুঝেন 16 বছর কি করছে। আপনারা বলেন এটা বোঝার জন্য কি আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে? ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে? এবার বুঝেন করছেটা কি, বুঝেন ওরা করছে কি। সুতরাং এদের পক্ষে আরো দালালি করার চেষ্টা করেন না, তওবা করেন মিয়া, তওবা করেন, দালালি করেন না এদের পক্ষে। আমরা ইন্ডিয়ার দালালদেরকে যেমন বরদাস্ত করব না এই দেশে, স্বৈরাচারের দালালদেরকে আর বরদাস্ত করব না এই দেশে, এদেরকে আর বরদাস্ত করা হবে না। তওবা করেন, ফিরে আসেন, জনগণের পাশে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান, এই দেশে যদি সুখে শান্তিতে থাকতে চান, ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি এটা আবারও বলছি, আমি ব্যক্তিগতভাবে কোনো দলের বিরুদ্ধে না, কিন্তু এই সমস্ত খাল চুর, এই সমস্ত সাগর চুর, নদী চুর যারা আছে, এদের বিরুদ্ধে কথা বলা ছাড়া কোনো রাস্তা নাই, ঠিক কিনা? আচ্ছা, যারা 1 বছর সময় নিয়েছিল আর 300 কোটি টাকার বাজেট করছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের কাছে আবেদন জানাই, এগুলোর ধরেন তো কই আছে, ঠিক না? এগুলোরে ধইরা মেট্রো রেলের নিচে ফাঁসি দেন, এগুলোরে ধরে মেট্রো রেলের নিচে ফাঁসিতে ঝুলান। এটাই দেশের মানুষ দেখো, দুর্নীতিবাজের শাস্তি এরকম ভাবে প্রকাশ্যে ফাঁসির কাছে ঝুলতে হয়, ঠিক কিনা? এরকম কিছু দুর্নীতিবাজরে ধরে প্রকাশ্যে ফাঁসির কাছে ঝুলান, এদেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আর কোরআনওয়ালাদের কাছে শাসনটা দেন, দেখেন দেশ কেমনে সোজা হয়। আমাদের দেশে দেখেন না, হজ করতে গেলে 7 লাখ 8 লাখ টাকা লাগে। হ্যাঁ, আমাদের একজন আলেম উপদেষ্টা হয়েছেন, ডক্টর আফম খালেদ সাহেব, ধর্ম উপদেষ্টা না, ধর্ম মন্ত্রণালয়ের। উনি গিয়ে 50টা স্বৈরাচারের লাইসেন্স বাতিল করে দিচ্ছে।
এবং উনি ঘোষণা দিচ্ছে, আমি দেখতে চাই যে এত টাকা কেন লাগবে বাংলাদেশের হাজিদের হজ করতে। এটা অর্ধেকে নেমে আসবে ইনশাআল্লাহ, অর্ধেকে। আপনারা দেখেন তাহলে এরা আমাদের ইবাদতটারে পর্যন্ত বাণিজ্য বানাইছে। পবিত্র ইবাদত হজ, ফরজ একটা ইবাদতকে বাণিজ্য বানিয়েছে ওরা, ঠিক কিনা? এদের প্রতি ঘৃণা, এদের প্রতি আমাদের ঘৃণা। এদেরকে যেখানে পাবেন গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করবেন। এদেরকে আগে গণপিটুনি দিবেন যারা এই দেশের মানুষকে সর্বনাশ করছে, ঠিক কিনা? আজকে আমরা আপনারা সবাই ধনী থাকতাম, ধনী, আজকে আমরা সবাই ধনী থাকতাম, এতটা কষ্ট আমাদের থাকতো না, এতটা কষ্ট আমাদের থাকতো না। জানেন 90 লক্ষ কোটি টাকা ঋণ এটা আমাদের দেশের পরিশোধ করতে হবে। 90 লক্ষ কোটি টাকা ঋণ বাংলাদেশ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা আপনাদেরকে বলি, এই দেশে রাজনীতি করার ইচ্ছা যদি থাকে তওবা করেন। আপনাদেরকে মুসলমান নামটা যেহেতু কাছে, এই জন্য অন্তত ফেরাউন পর্যন্ত নেওয়া যায় না। ফেরাউন তো তওবার সুযোগ পায় নাই, লোহিত সাগরে পড়ে মরছে, ঠিক কিনা? আপনাদের ভাগবার সময় আছে, ভাগার সুযোগ হয়েছে, কিন্তু তওবা করারও সুযোগ আছে। তওবা করেন, ফিরে আসেন, অতীতের জন্য 2টা হাত করজোড় করে দেশের জনগণের কাছে মাপ চান যে আমরা ভুল করেছি, অন্যায় করেছি, জনগণের উপরে জুলুম করেছি, রাষ্ট্রের সম্পদ দুর্নীতি করে বেগমপাড়া বানিয়েছি, আমরা কানাডায় বাড়ি বানিয়েছি, আমেরিকায় বাড়ি বানিয়েছি, ভুল হয়েছে, আল্লাহর রাস্তে মাফ করেন। অন্তত 20-30 বছর পরে আমাদের দিকে একটু তাকায়েন, এই কথাগুলো বলেন মানুষকে। আল্লাহ হেদায়েত নসিব করুক এদেরকে, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুন। জোরে বলেন আমিন। রাগ করছেন? রাগ করছেন? ব্যক্তিগত কারণে বলি নাই, যদি রাগ কেউ কইরা থাকেন করতে থাকেন, আপনার রাগ আপনার কাছে, আমার কথা আমার কাছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যদি পারতাম, ক্ষমতা থাকতো, এর চেয়ে বেশি কিছু করতাম, আমি এর চেয়ে বেশি কিছু করতাম। এটা আমার সক্ষমতা যতদূর পর্যন্ত আছে আমি ততদূর পর্যন্ত করতেছি। আমার প্রিয় ভাইরা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এটা আমাদের সকলের দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন তোমাদেরকে এই উম্মতে মুহাম্মাদীকে দুনিয়াতে পাঠানো হয়েছে এই কারণে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এটা সবার দায়িত্ব। যে কেউ সৎ কাজ করবে আমরা তার পক্ষে আছি, ঠিক কিনা? যে কেউ অসৎ কাজ করবে আমরা তার বিরুদ্ধে আছি। এটা আমার বাবা হোক, দাদা হোক, যেই হোক, আমরা তার বিরুদ্ধে আছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।